তুই তোর একটার কারণে আরেকটা বাচ্চারা কেন তার নানার বাড়ি থেকে বঞ্চিত রাখবি? আর একটাই চুরি বাটপারি করছে দেখা কি আরেকটাও চুরি বাটপারি করবে? তো তুমি তো গ্রামের একটা খ্যাত, তুমি এসি দিয়ে কি করবা? তুমি তো তোমার বাবার বাড়িতে জীবনে এসি দেখতে না। আমারে বিয়ে করে সে ভুল করছে, শুধুমাত্র একটা এসির দাবি করছিলাম দেখা সেই মানুষের সাথে সংসার করা তো কোনো রুচিই আসতেছে না। আমি এবার একদম সিদ্ধান্ত নিয়েছি গাইস, একদম সরাসরি বলে দেই, আর কোনো খেনাপেচা না করে আর একদিনই ধৈর্য ধরে থাকবো, তারপরে আমি আমার বাবার বাড়িতে চলে যাবো। আমার জামাইয়ের যখন আমার সব আবদার পূরণ করার মতো অ্যাবিলিটি হবে তখনই আমি আসবো, এর আগে আমি এই বাড়িতে আর কখনো ফিরবো না। আমি গ্রামের মেয়ে, আমি গ্রামের মেয়ে। আরে গ্রামের মেয়ে হইলে আপনাদের থেকে ভালো ক্লাসে আমি বড় হয়েছি। আর আমার শাশুড়ি এই বাড়ি করছে, আমার নানা শ্বশুর তারে হেল্প করছে, তারপরে আরও আদার্স মানুষজন নাকি তারে হেল্প করছে, এরপরে সে এই বাড়ি এতটুকু করছে, পুরোপুরি কমপ্লিট করতে পারে নাই। তাই আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গাইস আমি কি বলবো বলেন, এতদিন আমারে জ্বালাইলো আমার সতীন, মাইনা নিলাম সতীন তো জ্বালানের বিষয়, সতীন জ্বালাবেই, কারণ সতীনের সম্পর্কটাই এমন। আমরা যেই কয়দিন ভালো ছিলাম পুরাটাই ছিল আল্লাহর রহমত। এখন বড় সতীনের শয়তানির কারণে আমরা আর মিলেমিশে থাকতে পারিনি। আচ্ছা, সেটা মেনে নিছি। তারপরে আমার জামাইয়ের সাথে শুধু আমার একটার পর একটা ঝামেলাই যায়, সেটাও আমি মেনে নিছি। কারণ কি, বেটার উপর দিয়ে অনেক মেন্টালি প্রেশার যাইতেছে, তার পড়াশোনা, তারপরে তার মা কতক্ষণ এসে চিল্লাচিল্লি করে, তারপরে বড় সতীনের ঝামেলা, সংসারের প্রেশার, সব কিছু মিলিয়ে বেটা আমার সাথে ঝামেলা করতেছে। এগুলো নিতে না পাইরা, কারণ আমি তো আসছি খালি সংসারে। এরপরে গেল কি, আমার শাশুড়ি আমারে জ্বালানি শুরু করলো। শাশুড়িটাও মাইনা নিলাম যে হ্যাঁ, শাশুড়ি তো যাদের ঘরে সতীন নাই তাদেরকে শাশুড়ি এর থেকে আরও বেশি জ্বালা দেয়। তো আমার সতীনও আমারে জ্বালায়, আমার শাশুড়ি আমারে জ্বালায়, মানে আমার সব খারাপ একসাথে এসে পড়ছে, সব মাইনা নিছি। এখন আমার জামাই আমার সাথে শুধু ঝামেলা করে ভাই থামে নাই, তার এখন আমার সাথে মনে করেন যে সতীনের সাথে যেমন একটা চুলাচুলির সম্পর্ক থাকে, খুচাখুচির সম্পর্ক থাকে, সারাদিন আমার জামাই শুরু করছে এইসব, মানে তার বড় বউয়ের পার্টটা সে প্লে করতেছে আর কি। আমারে সে খোঁটা দেয় যে আমি কি জানি গ্রামের মেয়ে, আমি কেন এসির কথা বলি, আমি গ্রামের মেয়ে নাকি, সেটার উত্তরটা দিতেছি একটু পরে। আর আগে বলি যে আমি কেন এসি আনতে চাই, সেটা নিয়ে অনেকেই বলছেন যে ঘরে তো আইপিএস আছে, তাহলে এসি কেন লাগবে। তো শুনেন, এসি কেন লাগবে, আপনাদের ভাইয়া যে ভার্সিটিতে ভর্তি হয়েছে নর্থ সাউথে, সেইখানে মানে পুরো ভার্সিটি জুড়ে এসি। আর আপনারা এই জিনিসটাও খুব ভালোভাবে জানেন যে যারা এসির মধ্যে থাকে সারাদিন, তারা এসির থেকে বাইর হলে মনে করেন যে গায়ের মধ্যে জ্বালা ধরে, মনে হয় কেউ গায়ের মধ্যে আগুন লাগাই দিছে, এরকম লাগে, সহজে থাকতে পারেন এসির বাইরে বেশিক্ষণ। তো আমি এই চিন্তা ভাবনা করেই বলছি যে সে সারাদিন এসির ভিতরে থাকবে, তারপরে জার্নি করে আসবে। আর আমাদের তিনতলায় যেই পরিমাণের গরম, আর এবার কিন্তু গরমটাও অনেক বেশি, যেটা বলার বাইরে। শুরুর কয়েকদিন গরম পড়ে যেভাবে জ্বালাইছে, আইপিএসে কোনোভাবে কুলানো যায় না, কারণ ছাদের পুরাটা গরম আমাদের ঘরে যায়, তো আইপিএসে কোনো কাজ হয় না ভাই। এই কারণে আমি বলছি কি একটা এসি আনলে তো একটু শান্তি পাওয়া যাবে, সে অন্তত আইসা একটু ভালোভাবে রিল্যাক্স করতে পারবে। এই কারণে আমি জোর দিয়া বলছি যে ঘরে একটা এসি লাগবেই লাগবে। তার উপর কথা কি, আপনাদের ভাইয়ার টাকা নিয়ে সমস্যা হয়েছে না, সে ওই টাকা দিয়ে না অন্য কিছু একটা করার কথা চিন্তা ভাবনা করতেছিল, যার কারণে আমি তাদের জোর দেখায় বলছি যে না, ঘরে যেমনিই হোক এসি লাগবেই লাগবে। আমি একটু রাগারাগি করছি, কারণ আমি জানি আমার জামাই যেই কোনোভাবে টাকা পয়সা খরচ করে ফেলবে, সে টাকা পয়সা রাখে না, তার হাতে 2 টাকা আসলে ওটি সে খরচ করে একদম হুদা হইয়া বসে থাকে পরে। এই কারণে আমি বলছি যে না, ঘরে এসি লাগবেই লাগবে, এই সমস্যা। তো আমি কার জন্য কি করি একবার চিন্তা করেন, যার জন্য চুরি করি সেই আমারে বলে চোর। আমি জামাইয়ের জন্য মেনলি এসি আনতে চাইলাম, এখন সে বলে আমি গ্রামের মেয়ে, আমি এটা আমি সেইটা, আমি কিছু বুঝি না, আমি মূর্খ, আরও অনেক কিছু আমারে বলছে। তো আমি গ্রামের মেয়ে, হ্যাঁ, তো তার একটা কথা বলি, তারা যে এই বাড়িটা নিয়ে গর্ব করে, এই বাড়ি তো আমার শাশুড়ি মা আমার বাপের মতো যদি, তা পুরা সংসার চালাইতো, দাদা দাদি আদার্স যে মানুষজন আছে তাদের কথা না বললাম, মানে সবাইরে চালাইয়া, নিজের সংসার চালাইয়া, তারপরে 3টা বাচ্চা মানুষ করে আমার শাশুড়ি তো এইদিকেই শেষ হয়ে যেত, শহীদ হয়ে যেত, একটা ছেলে পালতে পালতেই সে শহীদ হয়ে যেতেছে। তার নাকি অনেক টাকা পয়সা, অনেক ইনকাম। আমার জামাই যেটা বলে যে তার মার টাকা পয়সার কোনো অভাব নাই,
তার একটা ছেলে পালতেই তো টানাটানি লেগে যেতেছে। আমার বাপের মতো 3টা সন্তান পাললে কি করতো, এখন আবার আমারে খুঁটা দিতে পারে। তোমরা তো গ্রামে বড় হইছো, গ্রামে কি এত টাকা খরচ হয় নাকি? তোমাদেরকে পড়াইছে প্রাইমারিতে, হাই স্কুলে। তো সে এই জিনিসটা শুনে রাখুক, সবসময় তার এসব কথা বলি না, এসব কথা বলার কোনো প্রয়োজন পড়ে না। কেন এসব কথা বলবো? সে আমাদেরকে গ্রামের বলে। আমার ভাই ইন্টারমিডিয়েট হচ্ছে শহর থেকে শেষ করে তারপরে আমরা গ্রামে আসছি। আমরা যখন গ্রামে গেছিলাম তখন আমার ভাইয়ের ইন্টার শেষ, বড় ভাইয়ের, আর ছোটো ভাইয়ের তখন 9-এ পড়ে। আর আমি হচ্ছে সবচেয়ে ছোট, কারণ আমাদের ভাই বোনের মধ্যে না অনেক এজ গ্যাপ। যেমন আমার বড় ভাইয়ের সাথে আমার এজ গ্যাপ 10-12 বছরের মতো, ছোটো ভাইয়ের সাথে 8 বছরের মতো এজ গ্যাপ, মানে আমাদের বয়সের ব্যবধান অনেক। তো আমার ভাই শহরে যে পড়ছে, আমরা ছোটোবেলা থেকেই প্রাইভেটে পড়ে আসছি। এমন না যে আমার বাপ শহরে আমাদেরকে সরকারিতে পড়াইছে। আমি পড়ছি ময়নামতিতে। ময়নামতি একটা স্কুলে পড়তে কত টাকা খরচ হয় আপনারা জানেন। ময়নামতিতে পড়ছি, আমার ভাইরা বয়েজে পড়ছে। তারপরে হচ্ছে ক্যান্টনমেন্ট বোর্ড একটা হচ্ছে প্রাইভেট আর্মিদের হচ্ছে একটা আছে, কলেজ আছে, সেখান থেকে ইন্টারমিডিয়েট শেষ করে আসছে। তো আমার বাপের কি টাকা খরচ হয় না? আর শহরে তো আমরা বাসা ভাড়ায় থাকতাম, তাও আবার ক্যান্টনমেন্টে আর্মি এলাকার ভিতরে থাকতাম। তো সেখানে বাসা ভাড়া অবশ্যই অনেক বেশি ছিল। তো এই সব কিছু আমার বাপ সামলাইছে। তারপরে গ্রামে তার একটা বাড়ি করছে, বাড়ি করে এখন আমরা সেখানে থাকতেছি আলহামদুলিল্লাহ, অনেক সচ্ছল আছি আমরা। তো কিসের সাথে আমার জামাই কি মিলায়? তার মা একটা মানে এই বাড়িটা নিয়ে যে গাইস আমার জামাই বড়াই করে, বাড়িটার কাজই তো পুরোপুরি শেষ করতে পারে নাই, সেই জায়গায় আমার বাপ এত কিছু কইরা ফেলছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইরে সব কিছুতে বরকত দেখ। আমি এটা বলি না তারা ভবিষ্যতে কিছু করতে না পারুক। তো আমার শাশুড়ি মা যে এই বাড়িটাও করছে এখনো পর্যন্ত, কিন্তু পুরোপুরি বাড়িটা কমপ্লিট করতে পারে নাই। সব কিছু ফাঁকা 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 আছে, 2 তলা তো পুরাই বাদ, তারপরে আরও অনেক কাজ এখনো বাকি আছে। তো আমার বাপ হচ্ছে কি নিজের টাকায় সব কিছু করছে, এত কিছু সামলেও নিজের টাকায় সব করছে। আর এমন না যে আমরা হুট করে শহরে ছিলাম, আমার মা তার বিয়ের পর থেকেই শহরে থাকছে। 1 কি 1.5 বছর গ্রামে থাকছে। গ্রামে বিয়ে হইলে তো বুঝেনি কেমন হয়, অন্তত 1-1.5 বছর হচ্ছে গ্রামে থাকতে হয়, তারপর হচ্ছে বাসা বাড়িতে যাইতে দেয়। এরপর থেকে যে বাসায় ছিলাম ওই গ্রামে আসছি, ওইটাই আমার মা মানে যাই হোক, সেটা নিয়ে কিছু না বললাম। আর আমার শাশুড়ি বাড়ি করছে, আমার নানা শ্বশুর তারে হেল্প করছে, তারপরে আরও আদার্স মানুষজন নাকি তারে হেল্প করছে। এরপরে সে এই বাড়ি এতটুকু করছে, পুরাপুরি কমপ্লিট করতে পারে নাই। তাহলে কিসের সাথে আমার জামাই আমার কি মিলাইলো? আমি গ্রামের মেয়ে, আমি গ্রামের মেয়ে। আরে গ্রামের মেয়ে হইলে আপনাদের থেকে ভালো ক্লাসে আমি বড় হয়েছি, গ্রামে বড় হইলেই তার মানুষজন ছোট হয়ে যায় না। মানে কি আর বলবো, নিজের যে ক্ষমতা নাই সেটা বলবে না। সবচেয়ে বড় কথা হয়েছে সে ভাবছে আমি আমার জন্য বলছি এসি আনার কথাটা, এই জন্য আমার এতগুলা কথা শুনাইছে। তো আমি তো আমার নিজের জন্য চাইনি, একটাবার তো আমার জিজ্ঞেস করা উচিত ছিল যে তুমি কেন এত জোর দিতেছো এসি আনার জন্য। আমরা সামনাসামনিই বলতো তুমি তো গ্রামের একটা খ্যাত, তুমি এসি দিয়ে কি করবা? তুমি তো তোমার বাবার বাড়িতে জীবনে এসি দেখতে না। দেখেন গ্রামে কিন্তু সহজে এসির প্রয়োজন হয় না, কারণ গ্রামে পরিবেশ অন্যরকম শহরের চাইতে। আর আমরা যদি 2 তলায় থাকতাম তাও এসির এত একটা প্রয়োজন পড়তো না। 3 তলায় দেখে এসির প্রয়োজনটা বেশি, কারণ 3 তলায় অনেক গরম, ছাদের গরমটা যায় দেখা। তো আমার জামাই আমার সামনাসামনি বলতো যে তুমি গ্রামের খ্যাত, তুমি এসি দিয়ে কি করবা? তখনই আমি তার উত্তরটা দিয়ে দিতাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যদি তার উত্তরটা দিয়েও দিতাম যে আমি মেনলি কেন এসি আনার কথা বলছি, এসি আনার জন্য কেন এত রাগারাগি করতেছি, মুখ ফুলাই আসি, তাইলে সে এই জিনিসটার দিকে আর কোনো জোরই দিত না। এই কারণে আমি বলছি যে আমি আমার জন্য চাই। কিন্তু এর মধ্যে আমার জামাই যেই কাজটা করছে এটা আমি কেমনে মাইনা নেই বলেন? সবাই মিললে এমন করলে কেমনে হয়? তারপরে আমি বলছি যে আচ্ছা যাই হোক, আপনার সাথে আমার অনেক ঝামেলা যাইতেছে, কয়দিন পর পর ঝামেলা, একটা সপ্তাহ আমাদের মধ্যে মিল থাকে না, ঝামেলা হয়ে যায়। আমি হচ্ছে আমার বাবার বাড়িতে গিয়ে ঈদটা করি। আপনারা তো এবার কুরবানিও দিতেছেন না, বাচ্চা কাচ্চার ঘর, কুরবানি দিতেছেন না, বিষয়টা কেমন দেখা যায় বলেন তো? কি জানে, আমি আমার বাবার বাড়িতে যাই, আমার আব্বু তো গরু কিনছে 1,30,000 টাকা দিয়ে, ওইখানে আমাদের গেলে অনেক মজা করতে পারবে। তো আমি গিয়ে কয়েকদিনের জন্য বেড়ে আসি। আর আব্বু আমার ডেইলি শুধু যাওয়ার কথা বলে, ডেইলি যাওয়ার কথা বলে ফোন দিয়ে। এখন আমি প্রত্যেক দিন আব্বুরে না করে দিই, পারে না, আমার বাপ কান্নাই করে দেয়। ডেলি ডেলি যাই, এসে আমারে বলে যে যাওয়ার কথা, আমি ওই জায়গায় তারে সবসময় না করে দিই। তো জিনিসটা কেমন দেখেন, আমি গিয়ে আমাদের ট্রেনে কয়েকদিনের জন্য বেড়ে আসি, সেখানেও তার না যে না তুমি আমাদের রহমানকে নিয়ে যাইতে পারবা না। তো যাই হোক,
তার এই আচরণটা থেকে আমি এতদিনে একটা জিনিস বুঝছি যে তার আমার প্রতি কোনো ধরনের ভালোবাসা কোনো কিছু নাই। কারণ আমি চলে গেলে তার কোনো সমস্যা নাই, কিন্তু তার সন্তান তার কাছে থেকে চলে গেলে সমস্যা আছে। অথচ বড়শদিনের বেলায় তার বড়শদিনটাও লাগবে, তার ছেলেরও লাগবে, দুইজনই তার লাগবে। আর আমার বেলা আমি চলে গেলে তার কোনো সমস্যা নাই, তুমি চলে যাও তোমার বাবার বাড়িতে, তুমি না আসলো আর কিছু যায় আসে না। এই যে আব্দুর রহমানটা আনার জন্য কত চেষ্টা করা হইলো, জামাই আনলো না। যে আমি যারে ভালোবাসি সে ভালোবাসার মানুষই যদি আমার কাছে না আসে, আমি শুধু শুধু আমার ছেলেই না কি করব। তো যাই হোক, জামাইয়ের আমার প্রতি কোনো ভালোবাসা কিছু না, এটা আমি খুব ভালো করেই জানি। সেই কথা আমি আগেও আপনাদেরকে বলছি, তো আজকে একদম প্রমাণটা দিয়ে গেলাম। আপনারা যে বলেন যে জামাই নাকি অনেক ভালোবাসে, এই কারণে আমার বাবার বাড়িতে যাইতে দেয় না। তো গাইস, আমি যেটা বলতেছিলাম যে জামাইয়ের আমার প্রতি বিন্দু মাত্র হচ্ছে কোনো ভালোবাসা নেই। আপনারা যে বলেন জামাই নাকি আমার হারাইতে চায় না, এই কারণে বাবার বাড়িতে যাইতে দেয় না, মেন কাহিনী হয়েছে এইটা। তার ওই সন্তানের প্রতি যতটুকু ভালোবাসা আছে, আর সন্তানটা যে কত ভালো রাখবে সেটা আমি খুব ভালো করে জানি। আমারে ভালো রাখে না মানে আমার কেমন অবস্থা যায়। আমি ভালো থাকলে আমার হচ্ছে মানসিকভাবে ভালো থাকলেই না তার সন্তান ভালো থাকবে। আমি ভালো না থাকলে তার সন্তান কেমনে ভালো থাকবে বলেন। তো আমার সন্তানটা যে কতটুকু ভালো রাখবে, তারপরে আমার বাড়ি থেকে তাড়ানোর পরে বড় সতীনটা আনবে একলা সংসার করার জন্য। বড় সতীন যে আমার মেয়েরে কত ভালো রাখবে সেটা আমি খুব ভালো করে জানি। এত ভালো রাখার হইলে এতদিন হচ্ছে খোঁজখবর না রাখা থাকতে পারতো না। মেয়েটা যে অসুস্থ আজ পর্যন্ত একটা খবর নেয় নাই। তারপরে জামাই যে আসছে, ওই যে যোগাযোগ বন্ধ হয়েছে, কোনো কথা নেই বড় সতীনের। আর তারপরে মেয়েটা এত অসুস্থ, মেয়েটারে হচ্ছে আমি লাস্ট 2 দিন ভিডিওতে দেখাইছি যে আমার তোর অসুস্থ হইয়া ও শুকিয়ে অবস্থাটা হয়েছে কি। তখন তো ওর মায়া লাগে একটা ফোন দিয়া অন্তত পক্ষে আমাতুরের খবরটা নেওয়া দরকার ছিল। 6 মাসে তো নেয় নাই, কত ঝড়ঝাপটা গেছে, মেয়ের দাঁতের ব্যথা, তারপরে মানে অনেক বাজে সিচুয়েশন গেছে আমাতুরের উপর দিয়েও। আমাতুর অনেক অসুস্থ ছিল, কোনো একটা যোগাযোগ করে নেই। তো সেই মানুষ আমার মেয়েরে ভালো রাখবে এই ভরসা আমার জামাই আমারে দেয়, আর আমি সেই ভরসা ধইরা আমার মেয়েরে ফালাই রেখে আমি চলে যাব তাদের কথা অনুযায়ী। তারা যাতে সুখে শান্তিতে সংসার করতে পারে, আমি আমার পুরা লাইফ হচ্ছে বিলাই দেই শুধু তাদের জন্য। আমি সারা জীবন তাদের জন্য শুধু ত্যাগই করে যাই, আর তারা হচ্ছে আমারে বাস দিবে, আর আমি সেই বাস বসে বসে শুধু খাবো আর শুধু তাদের জন্য ত্যাগ করবে। এই আমি করতে থাকি, তারা এটাই চায়। এই ভাইবেই তো আমার এই সংসারে আনছিল। আর সবসময় শুধু একটাই খোঁটা, মানে লাস্ট কালকের ভিডিওতে সে এই কথাটাই বলছে যে আমারে বিয়ে করে সে ভুল করছে। মানে কিসব যে বলছে, সে আমারে বিয়ে করতে চায় নাই, তার বড় বউ কি জানি ধৈরা বাইন্দা বিয়ে করাই দিছে। এই কথা শুনতে শুনতে আমার কান পুরা পচে গেছে। মানে পারি না, আমি চলেই যাই। কিন্তু ওই মায়ের দিকে তাকাইয়া হচ্ছে মেয়ের ভবিষ্যৎ কি হবে, চারপাশের পরিবেশ ভালো না, জানেনি তো এই ডেইলি এসব ঘটনা ঘটতে থাকে। আমি উচ্চারণ না করলাম সেই ওয়ার্ডটা রেস্ট্রিকশনের কারণে। তো মেয়েটারে নিয়ে আমার কি হবে, 2টা মেয়ে মানুষ। আমার ছেলে থাকতে একটা বিষয় ছিল, যেমন বড় সতীনের মতো ছেলে আছে, ও যেমনি তেমনি হচ্ছে জোর দেখায় পারতেছে। আর সবচেয়ে বড় কথা হইতেছে জোর দেখাইতেছে কারণ ওই আমরা লুতুপুতু করি ওরে, এই কারণে জোর দেখায়, নাইলে কোনো জোর দেখানোর প্রশ্নই আসে না। ছেলে হোক বা মেয়ে হোক, ছেলে হইলে কি ওই ছেলেদের মানে দাপটটা অন্যরকম থাকে আর কি। মেয়েরা তো আর সেটা দেখাইতে পারে না, সব জায়গায় তো সবাই সব কিছু পারে না। তো যাই হোক, আমি জামাইরে বলছি যে আমি ঈদটা আমার বাবার বাড়িতে করে আসি। আমার বাবা হচ্ছে বারবার বলে যাওয়ার কথা, যাই গিয়ে কয়েকদিন বেড়াই আসি, ঈদটাও করে আসি, আমার তো আরও ভালো লাগবে, সেখানে মজা করতে পারবে। তো আমারে দেয় না। আর আরেকটা কথা, আমি কিন্তু চাইলে আমাতুরে নিয়ে যাইতে পারি। জামাই যে মনে করে যে আমি আমাতুরে নিয়ে যাইতে পারবো না, আমি তো ভাই বেড়াইতে যাইতেছি। আমি হচ্ছে এবার একদম সিদ্ধান্ত নিয়েছি গাইস, একদম সরাসরি বলে দেই, আর কোনো খেনাপেচা না করে। আমি আমার বাবারে বলছি যে আব্বু তুমি আসো, আয়সা হচ্ছে একটু নিয়ে যাও কয়েকদিনের জন্য বেড়াই এসে। আমার বেড়াইতে পর্যন্ত দিতে চায় না আমাতুর রহমানকে নিয়ে, এগুলো কোন ধরনের কথা। পরে আব্বু বলছে কি দাঁড়াও তুমি একটা দিন ওয়েট করো, আমার তো এখন হচ্ছে আমি একটু অসুস্থ, সব কিছু মিলে হচ্ছে বুঝতেছই, আমার একটা দিন সময় দাও, একদিন পরে আমি যা করার করব। পরে মানে ঈদের দিনটা আর কি, তারপরে বলছে যে আব্বু সব কিছু করবে। তো এখন আমার কথা হইতেছে, জামাই যে বলে যে আমি নাকি সে না দিলে মেরে নিয়ে যাইতে পারবো না। 10টা মানুষ যদি আমি ডাক দেই, 10টা মানুষ ডাক দিয়ে যদি বলি যে দেখেন আমি আমার বাবার বাড়িতে মেরে নিয়ে বেড়াইতে যাইতে চাইতেছি, আজকে 5 বছর হয়ে যায় আমি আমার বাবার বাড়িতে যাই নাই, যে বিয়ে হয়েছে আমি আমার বাবার বাড়িতে এখনো পর্যন্ত যাই নাই। এখন আমার বাবা অনেক রিকোয়েস্ট করতেছে, মানে স্বভাবগতভাবেই আমি মেয়ে মানুষ, আমি বাবার বাড়ি থেকে এতদিন দূরে, আমার তো মন চাইবেই
যে বাবার বাড়িতে যাই আকপাকু করবে এই মনটা, তার উপরে বাবা ডেইলি ডেইলি এত রিকোয়েস্ট করে, আমি না করে দিই পায় না, কান্না করে দেয়। তো মনটা চায় না যে 2-3 দিন গিয়ে বাবার বাড়িতে বেড়াই আসি। তো সে মানে বেড়াইতে যাইতে দেয় না, বলে যে মেয়েরে ছাড়া যাও। তো তখন মানুষজন এই কথা শোনার পরে আমার জামের মুখের মধ্যে কয়টা জুতা মারবে। কেন জুতা মারবে জানেন? যে ও নানার বাড়িতে কেন যাবে না, ওর নানার বাড়ি থেকে কেন তুই বঞ্চিত রাখবি। তখন যখন বড়সদিনের আব্দুর রহমানের উদাহরণটা টানবে না, যে আমার বড় বউ তো ভাগ্যা গেছে গা চুরি কইরা, আমারে না বইলা আমারে ফাঁকি দিয়া চলে গেছে, এখন আর আসতেছে না 6 মাস ধরে, আমি আমার ছেলের থেকে বঞ্চিত আছি, ও যদি এরকম করে এই ভয়ে আমি ওরে যাইতে দেই না। তখন মানুষ কি বলবে জানেন? যে তুই তোর একটার কারণে আরেকটা বাচ্চারা কেন তার নানার বাড়ি থেকে বঞ্চিত রাখবি, আর একটাই চুরি বাটপারি করছে দেখা কি আরেকটাও চুরি বাটপারি করবে। এগুলো কোন ধরনের কথা? মানুষজন একদম মুখটা পাশে আছে না, একদম জুতাটা মারবে যে আরেকটার তুই কেন নানার বাড়ি থেকে আর নানার ভালোবাসা আমার ভালোবাসা থেকে তুই দূরে রাখবি। তো তখন জামাই আসলে তার উত্তরটা পাইয়া যাবে যে দুনিয়াদারি এত সহজ না, যে সে এত সহজ মনে করে। আমি বরাবরই বলি যে আমি আমার মেয়েরে নিয়ে বেড়াইতে যাইতে পারবো। তো যাই হোক গাইস, আমি আমার মেয়েরে নিয়ে আমার বাবার বাড়িতে যাইতে পারবো, আর আমি এবার যাবই। অনেক সহ্য করছি, অনেক সহ্য করছি, এই সহ্য করতে করতে আর ইচ্ছা করতেছে না। তবে জামাইরে আমি এই গ্যারান্টি দিয়ে যাব যে আমি তারে কখনো ডিভোর্স দিব না। আর মানে কি বলবো, তার না আমার এখন কথা বলতে রুচি আসে না। যে মানুষ এইসব কথা বলে আসলে সেই মানুষের নিয়ে কথা বলার রুচি থাকে কেমনে আপনারাই বলেন। একটা জিনিস আবদার করছি, সেটার জন্য আমারে গ্রামের খ্যাত, আমারে বিয়ে করা ভুল হয়েছে, কত কিছু বলছে। তো যাই হোক, এত কিছুর পর আমি তার সাথে ওই যে সম্পর্কটা রাখবো নামমাত্র, তারে কখনো ডিভোর্স দিব না। আমার বাবা তো বলছে তারে একদিন সময় দিতে, একদিন সময় দিলে সে এসে আমারে নিয়ে যাবে, আমি আমার বাবার বাড়িতেই থাকবো। আর আমার জামাইয়ের যখন আমার সব আবদার পূরণ করার মতো অ্যাবিলিটি হবে তখনই আমি আসবো। এর আগে আমি এই বাড়িতে আর কখনো ফিরবো না। কারণ এই যে সতীনের সংসারে আসছি আজকে 5 বছর চলতেছে, কোনো কিছু আজ পর্যন্ত একটা আবদার করি নেই যে আমার এই জিনিসটা মন চাইতেছে, এই জিনিসটা আমার একটু কিনা দেন, এই জিনিসটা খাইতে মন চাইতেছে, আমার এই জিনিসটা আইনা দেন। ওই জামাই যেটা আইনা দেয়, শাশুড়ি যেটা আইনা দেয়, ওইটা খাইয়ে মনে করেন যে আলহামদুলিল্লাহ শুক্রিয়া বলে বসে থাকি। কখনো কোনো জিনিস আজ পর্যন্ত আবদার করি নাই। কেন করি নাই জামাইয়ের কাছে? কারণ আমার জামাই বেকার, আর যতটুকু ইনকাম করে অতটুকুর মধ্যে আমি যদি গিয়ে আবদার করি, আমার সে আবদারগুলো পূরণ করা সম্ভব না। এমনিতেই তার বাচ্চা কাচ্চার পিছনে সে অনেক টাকা খরচ করে ফেলে। আমার জামাইরে তো চিনেনি যে বাচ্চা কাচ্চার বেলায় একদম উজাড়ভাবে সব টাকা পয়সা খরচ করে। তো এই কারণে আমি কখনো একটা মানে সুতার আবদারও করি নাই জামাইয়ের কাছে। কেন? আমার কি মন চায় নাই বিভিন্ন সময় বিভিন্ন কিছু কিনতে বা কিছু খাইতে বা কোথাও ঘুরতে যাইতে মন চায় নাই? এই যে বিয়ের পরে আমি আজ পর্যন্ত কোথাও যাইনি, কোথাও যাইনি। আমার বাবার বাড়িতেও বেড়াইতে যাই নাই, না এমনি আমার কোনো জায়গায় বেড়াইতে নিয়ে গেছে, ঘুরতে নিয়ে গেছে, আজ পর্যন্ত কোনো দিন যাইনি, কোনো একটা আবদার করি নাই। তারপরেও নাকি আমি খারাপ, আমি খারাপ। তার বড় বোন নাকি এত চাহিদা নেই, তার বড় বউ তো চাহিদার আগেই সব পাইয়ে গেছে। আর আমি আসছি সতীনের সংসারে, তারপরে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমি একটা সংসারের মানে প্রেশারের মধ্যে পড়ে গেছে, আমারে আসতে না আসতে সংসারের ঝামেলার মধ্যে ফালাই দিছে। তো সেই সব কিছু সহ্য করে চুপ করেছিলাম, কিন্তু এখন তার সহ্য করে থাকা সম্ভব হইতেছে না। এর আগে আমি ভাই এই বাড়িতে বৈশা বৈশা কষ্ট পাবো, চোখের পানি ফালাবো, এক কোনায় গিয়া বৈশা থাকবো মন খারাপ কইরা, তারপরে আবার দিন শেষে আমারই শুনতে হবে আমার নাকি বিশাল চাহিদা, এত চাহিদা পূরণ করা তার পক্ষে সম্ভব না, আমারে বিয়ে করা আমার জামাইয়ের জন্য ভুল ছিল। এইসব কথা আমি এই বাড়িতে থাইকা আর শুনতে পারবো না, আর সহ্য হইতেছে না। কান পুরো পচে গেছে, আর মাথা মানে এত গরম হয়ে এসব কথা শুনলে। আর পুরো ধৈর্য ধরে আসি, তো আর একদিনই ধৈর্য ধরে থাকবো, তারপরে আমি আমার বাবার বাড়িতে চলে যাবো। আর যেই মানুষ এইভাবে বলতে পারে যে আমারে বিয়ে করা তার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল, আমার মতো একটা মেয়েরে বিয়ে করা, সেই মানুষের সাথে সংসার করা তো কোনো রুচিই আসতেছে না। শুধুমাত্র একটা এসির দাবি করছিলাম দেখা আমার এত কথা শুনতে হইলো। তো সে থাকুক তার মতো, আমি আমার বাবার বাড়িতে থাকবো। আর তার মন চাইলে তার মেয়ের জন্য সে কিছু দিতে চাইলে দিতে পারবে, সেটাতে আমার কোনো বাধা নেই। তবে আমারে কিছু দিতে হবে না, আমার বাপ আমারে ভালোভাবে সব কিছু দিতে পারবে। আর সবচেয়ে বড় কথা এসির খুঁটাটা বা দিবে, যে তুমি তোমার গ্রামের বাড়ি থেকে এসি কেমনে পাবা। তো সেটার উত্তরটা আমি ফার্স্টেই দিছি যে আমাদের গ্রামে সহজে এসির প্রয়োজন হয় না। গ্রামের পরিবেশ একরকম আর শহরের পরিবেশ আরেক রকম। তো আমার বাবা কিন্তু রিসেন্ট বাড়ির কাজ ধরবে ঈদের পরপরই। তো তখন ধরলে আমি আমার বাবারে বলবো যে একটা রুম আমারে সুন্দরভাবে তুমি কইরা দাও, এসি টেসি ফিট কইরা, আমি যাতে আমার মেরে নিয়ে সুন্দরভাবে থাকতে পারি। তো আমার বাবার কোনো সমস্যা হবে না এইটুকু একটা কাজ আমারে কইরা দিতে। তো এইটুকু কাজের জন্য আমি এই বাড়িতে বৈশা এইসব
মানে অপমান সহ্য করতে পারবো না। তো আজকে আমি আমার একদম ফাইনাল একটা ডিসিশন জানাই দিলাম যে আমি আমার বাবার বাড়িতে চলে যাব। আর আমার জামাইরে ভালো করে বলে রাখতেছি, সে তো দেখবে আমার এই ভিডিওটা, কানে ভালো করে নিয়ে রাখেন। যেই দিন আপনার আমার সব ধরনের আবদার পূরণ করার মতো অ্যাবিলিটি হবে, সেই দিন আমি এই বাড়িতে ফিরবো। এর আগে আমারে কখনো এই বাড়িতে ফিরাইতে পারবেন না। এতদিন আমি এই বাড়ি ছেড়ে যাই নাই কখনো কোনো দিকে, যে আপনার ক্ষতি হবে, সংসারের একটা ক্ষতি হবে, এই ধরনের চিন্তা ভাবনা কইরা। তবে এখন যেহেতু যাইতেছি, এখন আপনি মজা বুঝতে পারবেন। আর এর মাঝখানে যদি কোনো ধরনের কোনো তেড়িবেড়ি করেন, তাহলে তো আপনার খবরই আছে। আমি শুধু আমিও কষ্ট পাওয়ার কোনো দরকার নেই, আমার মেয়েও এখানে থেকে কষ্ট পাওয়ার দরকার নেই। আমার বাবার বাড়িতে খুব ভালো থাকবে। আর আরেকটা কথা হয়েছে কি, এই যে সিজন যাইতেছে, আপনি যে এত বড় বড় লেকচার দিলেন, আমারে যে বললেন যে আমি গ্রামের মেয়ে, আমি আজ পর্যন্ত কোনো কিছুতে কোনো অভাব পাইনি। এই যে সিজন যাইতেছে একটা আম লিচুর, ঘরে এখনো পর্যন্ত একটা আম আসে নাই, একটা লিচু আসে নাই, মেয়েটার মুখে এখনো পর্যন্ত কিছু দিতে পারি নাই। তো আমি মা হিসেবে আমার মনের মধ্যে কেমন লাগে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না আজকের ভিডিওতে। ব্লগটা মনে হয় অনেক বড় হয়ে গেছে অলরেডি। যা বলার তা তো বলেই দিলাম। আমার চূড়ান্ত সিদ্ধান্ত জানাই দিলাম যে বাবার বাড়িতেই থাকবো এখন থেকে। এই বাড়িতে এই জামাইয়ের সাথে আর মানে রুচি আসতেছে না, তবে নামমাত্র সম্পর্কটা থাকবে।